আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইজান আপনারা বসেন, বিশৃঙ্খলা হচ্ছে, বসেন। সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ পর্যন্ত হয়ে বসে আসছিলাম, আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। আমরা এই পর্যায়ে আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আপনারা বসেন, বসেন, বসলে খুব সুন্দর দেখা যাবে। এখন পবিত্র কোরআন থেকে কিরাত পাঠ করবেন অত্র মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। হ্যালো 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 কারেন্ট আপনার পর্যন্ত গেছেন, কারেন্ট আছে আপনার হ্যালো হ্যালো সবুরে নেওয়া ফল পাওয়া যায়। বাবা সবুর হন, আপনার একটু ধৈর্য ধরেন, সব কিছু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ক্যামেরাওয়ালা ভাইগুলো আপনারা একটু বসুন, পিছনে লোক বিরক্ত হচ্ছে আপনাদের জন্য। বাবা আমরা তখন পর্যন্ত যার আকর্ষণে বসে আসছিলাম সেই নুর ইসলাম বিক্রমপুরী, অনেক দূর থেকে, ঢাকা থেকে অনেক পথ, সেখান থেকে আমাদের কাছে উনি এসেছেন। আমরা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তবে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। ইউটিউবে আপনারা সার্চ দিলে ওনার ওয়াজ পাবেন। তো আপনারা অপেক্ষা যদি না করেন, এইভাবে বিশ্রাম করলে ওয়াজ করবে না। মানুষ তো ছোট, উনি এত বড় মাহফিলকে কন্ট্রোল করতে হয়তো পারবে না যদি আপনারা এইভাবে বিশ্রাম করেন। ছোট মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা বিশ্রাম করলে উনি কিন্তু আলোচনারই সুযোগ পাবে না। তো যদি আপনারা শুনতেই চান, খুব সুন্দরভাবে আগ্রহ হয়ে অপেক্ষা করে আপনারা একটু বসুন। বাবা ক্যামেরা ভাই ওনাদের আপনারা করুন, আপনারা একটু ধৈর্য ধরুন, ওনারা চলে যাবে, ওনারা সেট করে দিয়ে চলে যাবে। আপনারা কেউ বিরক্ত হবেন না। গরম পানি
অত্যন্ত সুন্দর কণ্ঠ আলোচনা করেন, সুন্দর সুন্দর কথা বলেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হ্যাঁ, তো আমরা এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান সারা বাংলার সৃষ্টিকারী বক্তা নুরুল ইসলাম বিক্রমপুরী, ওনার কাছ থেকে আমরা অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ আলোচনা শুনব। তো আমি প্রধান মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রেখে সকলকে মুগ্ধ করে তারা যে আশা নিয়ে অনেক দূর থেকে আমাদের কাছে ছুটে এসেছেন, ছোট্ট মানুষ বাবা, আপনার কথা শুনে তারা অনেক দূর থেকে এসেছেন, তারা যেন আমাদের কাছ থেকে মুক্ত হয়ে বাড়ি যেতে পারে। এই পর্যায়ে আমি সেই প্রধান মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধান মেহমানকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له، لا شبه له ولا شبيه له، لا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف
حسنت جميع خصاله صلوا عليه وآله नबी दो जहां में फिसाले मुहम्मद नबी दो जहां में फिसाले मुहम्मद जमाले खुदा है कमाल मुहम्मद बलग अलअला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাপানিয়া পশ্চিম পাড়ার মুসলিম তাওহীদি জনতা, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় আজম মুরব্বিয়ানে আজম, এই জামানার শ্রেষ্ঠ সন্তান হযরতুল উলামায়ে দ্বীন এবং পর্দার আড়ালে আমার আম্মাজিরা, মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। হাপানিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহমুদ হাসান রিপন, সাবেক সফল সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাইবান্ধা ৫ সাগাটা আপনার কাছে কই আছে? আসে নাই না? আসছিল। তারপরে আমাকে রাখা হয়েছে। দ্বিতীয় বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মোহাম্মদ শাহ অলিউল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী মিডিয়া কল্যাণ পরিষদ ঢাকা, বিশিষ্ট মুফাসসির কোরআন। আমার আগে ওয়াজ করে গেল, আমার খুব স্নেহ এবং মহব্বত করো না। যদিও গত কয়েকদিন আগে সোনাতলার ওইদিকে প্রোগ্রামে আমার সাথে কিছুদিন আগে দেখা হয়েছে আর কি, পরিচিত হয়েছে আর কি। তারপর তৃতীয় বক্তা মাওলানা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী পলাশ, দাওরায়ে হাদিস সাংস্কৃতিক সম্পাদক গাইবান্ধা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, বলি আমিন। আজকের মাহফিলের আয়োজনে হাপানিয়া পশ্চিম পাড়ার যুব সমাজ, আল্লাহ তাআলা, আমি অন্তর থেকে দোয়া করে চাই আল্লাহ তাআলা যেন হাপানিয়া পশ্চিম পাড়ার যুব সমাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদের মতো কবুল মঞ্জুর করে নেন। হাপানিয়া পশ্চিম পাড়ার যুবকেরা যেন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের দাওয়াত যেন তারা সারা জীবন এইভাবেই ছড়িয়ে যেতে পারে, সেই দোয়া আমি তাদের জন্য করি। আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিক। এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত যেন চালিয়ে রাখা যায়, আল্লাহকে সেই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত চালায় রাখেন, সেই দোয়া আল্লাহর কাছে করি। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞাসা করছে আমরা, হুজুর কেমন আছেন? এটাও একটা আমল। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তাহলে তাকেও প্রতি উত্তর জিজ্ঞাসা করা। যদি কেউ জিজ্ঞাসা করে আছেন ভালো আছেন কিনা, তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর হালতে সবসময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এবং প্রতি উত্তরে তার খবরও দিতে হবে। যে আপনার খবর রাখলো তার খবর আপনার রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে
আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহটা মনে হয় সবার মুখ দিয়ে আসলো না। এই খবরটা মনে হয় শুই না সবাই খুশি হয়নি। খুশি হয়েছেন আপনারা এই খবরটা শুনে? সুবহানাল্লাহ তো আপনাদের মুখ দিয়ে আসলো না। আবার শোনাই, আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমাকে স্মরণ করে মনে মনে, এই ফোনে কথা বলবেন, বাইরে যেয়ে কথা বলবেন, বাইরে যেয়ে কথা বলেন ফোনে। বুঝে নাই কি কল ধরে ফেলছে আর কি না। ওয়াজ মাহফিলে আসেন বা মসজিদে যান বা ইসলামের কোনো কাজে যান, ফোন সাইলেন্ট রাখবেন, কারণ এই কাজের থেকে বড় কাজ হইতে পারে। দেখবেন ফোন আসতেছে কিনা দেখবেন, দেখলে আস্তে করে কথা বলবেন। আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে কি করি? আমার আল্লাহ তাকে মনে মনে স্মরণ করেন। আর তোমরা যখন মজলিস মিলিয়ে, তোমরা যখন সবাইকে একত্রিত করে একটা মজমায়, একটা কোরআনের মাহফিলে, একটা ইজতেমায়, একটা জনসমাবেশে আমি আল্লাহকে তোমরা একসাথে ডাক দাও, একসাথে স্মরণ করো, তোমাদের থেকে এর থেকেও 1000 গুণ দামি মজমায়, এর থেকেও 1000 গুণ দামি ইজতেমায়, এর থেকেও আরো বড় সমাবেশে, ফেরেশতাদের ইজতেমায়, ফেরেশতাদের মাহফিলে, ফেরেশতাদের সমাবেশে আমি আল্লাহ তোমাদের ওই সকল বান্দাগুলোকে স্মরণ করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো দেখেন একটা কথা আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলি আর কি। আমরা যে ওয়াজ শুনি, ওয়াজ কিন্তু দুই ভাবে শোনা যায়। কয়ভাবে? প্রথমে একভাবে শোনা যায় কান দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা দুটো কান দিয়েছে না শোনার জন্য। যেই ব্যক্তি নিয়ত আমলের থাকে না, সেই ব্যক্তি যদি এক কান দিয়ে ওয়াজ শুনে আরেক কান দিয়ে, আবার বলেন, এক কান দিয়ে ওয়াজ শুনে আরেক কান দিয়ে, হুজুর চা খাইতে খাইতে মাইকের দিকেও খেয়াল রাখছেন? যাই হোক, ধ্যান ভালো আছে। এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে। দেখেন আমার কথাগুলি বুঝতে হইলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না। একটা কথা বললে কথাটার ওয়েট বুঝতে হবে যে কি বলতেছি, না বুঝলে বসানো লাভ নাই, ঠিক না? আল্লাহ তাআলা মানুষকে আরেকভাবে শোনার মতো ক্ষমতা দিয়েছেন। সেই শোনার ক্ষমতা হচ্ছে অন্তর থেকে। কোথা থেকে? আপনি আমলের নিয়তে অন্তর থেকে যেই কথাটা শুনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে আপনার ওই কথা শোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে গেঁথে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরকে কবুল করে দিবেন। আমলের নিয়তে যেটা শুনবেন অন্তর থেকে, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আচ্ছা, এখন আসেন তাহলে কথা শুনবো কোথা থেকে? অন্তর থেকে, দিল থেকে কথা শুনবো, ঠিক কিনা? যাতে আমাদের নিয়ত এমনটা থাকে যে আমরা শুধু আমল করবো, এই নিয়তই থাকে, ঠিক কিনা? এবং আপনাদেরকে আরো বুঝাইয়া বলি, এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, অনেকে মনে করে যে না, বিশাল বড় কোনো বক্তা না আসলে ওয়াজে যাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু এটা ভুল। ওয়াজে যেই আসুক, যেইতে হবে শুনতে। সে কোরআনের কথা বলে কিনা এটা হচ্ছে বড় কথা। আমার নামের আগে দেখলাম শিশু বক্তা লিখছে না। আমার বয়স প্রায় 14, শিশু 15-তে পড়বে, আমি শিশু না। এই শিশু বক্তা যারা লেখে আমার নিষেধ, কিন্তু কমিটির কাছে জিজ্ঞাসা করেন। আমি বলছি যে আমার নামের আগে কেউ শিশু বক্তা লিখবেন না। হয়তো বলতে পারে যে হুজুর আপনি তো দেখতে ছোট, আল্লাহ তাআলা যারা জন্য বানায় খুশি, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই আমি নিষেধ, এটা আমার, আমি সব জায়গায় আমি সবাইকে বলতেছি
সবাই যদি না বুঝে তাহলে আর কিছু করার নেই, ঠিক কিনা? আবার যদি শিশু বক্তা লাগার কারণে আওয়াজ না যায়, অনেক সময় আমি এরকম করি না, কারণ কি মানুষ মনে কষ্ট পায় এই জন্য। কিন্তু আমরাও তো বুঝে বলতেছি 3-4 বছর ধরে যে আপনারা শিশু বক্তা লেখেন না, ঠিক কিনা? তা তো বুঝে আসছে আপনাদের। তাহলে আমাদের আল্লাহকে মনে মনে স্মরণ করলে আল্লাহ আমাদের কোথায় স্মরণ করেন? মনে মনে স্মরণ করেন। আর যদি এই ওয়াজ মাহফিল মিলে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ এর থেকে দামি বৈঠকে, এর থেকে দামি মজলিসে, ফেরেশতাদের মজলিসে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এই ওয়াজ মাহফিল হলো দুনিয়ার সবথেকে দামি মজলিস, সব থেকে দামি মজলিস, ঠিক কিনা? মজলিসের ভিতরে ওয়াজ মাহফিলের যেই আগমনটা, যেই মজলিসটা আমরা আজকে করেছি, এটা দুনিয়ার সবথেকে দামি মজলিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নবীজি বলেন, এই আল্লাহর রাসূলের ভাষায় বলেন, এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। জান্নাতের বাগান। তো আমরা জান্নাতের বাগানে এসেছি, দুনিয়ার সব থেকে দামি মজলিসে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? পানির ভিতরে কি কয়েল মিশিয়ে নিয়ে আসছেন নাকি? কয়েলের গন্ধ কয় কেন পানির থেকে? কয়েল মনে হয় যে জ্বালাইছে সন্ধ্যার পরে, আর মনে হয় নিবে। তাহলে আমরা কোথায় বসে আছি? দামি মজলিসে এবং জান্নাতের বাগানে। এবার আসুন না থাক। এখন আমরা যেখানে আছি বা যে জায়গাটায় আমরা আজকে বসবাস করতেছি, অনেকে আজকে দেখা যাচ্ছে নিজের প্রতিপত্তি নিয়ে বড়াই করতেছে, আছে না নাই? অনেকে দেখা যাচ্ছে নিজের সম্পদ নিয়ে বড়াই করতেছে, এমন লোক সম্পদ সমাজে আছে না নাই? অনেক লোক দেখা যাচ্ছে নিজের ঘর বাড়ি নিয়ে বড়াই করে, আছে না নাই? টাকার জোরে, ক্ষমতার জোরে মানুষের উপর অত্যাচার করে, এমন লোক আছে না নাই? আপনাদের সমাজে মনে নাই? আসেনি? টাকা বেশি, ক্ষমতা বেশি, শরীরে এমন গরম বা শরীর এত বড় হইছে যে রাস্তায় একটা হেঁটে দিতে দাঁড়িয়ে লাগে, ডাইন পাশেও গোটা চালাবেলা, বামায়ও গোটা চালাবেলা, সে বহর নিয়ে হাঁটে, আছে না নাই? কিন্তু আল্লাহওয়ালাদের চোখ দিতে বহর লাগে না, লাগে? আমাদের টাকা দিয়ে মানুষ ভাড়া করা লাগে না পিছনে ঘোরার জন্য। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে চলে, তাদের পিছে মানুষ এমনি দৌড় দেয়, ঠিক কিনা? আমাদের পিছে মানুষ মহাব্বতে দৌড় দেয়, ঠিক কিনা? আমাদেরকে মানুষ ভালোবাসে, আমাদের গার্ডের প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? তাদের গার্ডের প্রয়োজন পড়ে। মানুষের উপর অত্যাচার করে টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ারে এমন লোক আপনার সমাজে আছে না নাই? এখন এই যে বাড়ি গাড়ির ক্ষমতা আমি দেখাইলাম, সেইগুলো কি আমার? বলেন, সেগুলো আমার? আমি জোর দাবি করে বলতেছি আমার 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 আমার। কিন্তু এই দাবি তো টিকবে না, টিকবে? এই দাবি এক জায়গায় টিকবে না, কারণ এই দুনিয়াতে বাঁচবো সর্বোচ্চ কি 60 বছর, 70 বছর, 50 বছর, অনেক মানুষ তো 20 বছরও বাঁচে না, ঠিক না? কত যুবক আজকালকে রাস্তাঘাটে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায়, কত মানুষ 30-35 বছরে হার্ট স্ট্রোক করে মারা যায়, আছে নাই? কত মানুষ বৃদ্ধ বয়সে ধুকতে 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 মারা যায়, আছে নাই? আপনি আমিও এমন একদিন ঠিক এমনি করেই চলে যাব না? বেঁচে থাকবেন? বেঁচে থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি তুমি একবার জন্মের স্বাদ গ্রহণ করে ফেলো,
যদি তুমি একবার জন্মগ্রহণ করে ফেলো, মৃত্যু তোমার হবেই, আর মরতে তোমাকে হবে, ঠিক কিনা? এই দুনিয়ায় সব ধর্মের মানুষের ভিতরেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ঠিক কিনা, ইহুদি, নাসারা, যত শিয়া, সুন্নি, যত মানুষ আছে, যত ধর্ম অবলম্বী আছে না কেন, সব ধর্মের মানুষ, সব ধর্ম নিয়ে বিবাদ থাকলেও একটা জায়গায় সকলেই একমত। সেই জায়গাটা কি? মৃত্যু। এটা চরম সত্যি, মেনে নিতে হবে, ঠিক কিনা? মৃত্যুর থেকে বাঁচার উপায় নাই। মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে? আপনার পারবেন না, আমি পারবো না। কেন পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কি হইলো? এরা কোথায় যাচ্ছে যদি জিজ্ঞাসা করেন, দেই ওয়াজ মাহফিলে কি ফাইজলামি পাইছেন? কথা বলো না কেনা? ওয়াজ মাহফিল কি ফাইজলামি? এখানে বসছেন কথা শুনতে, ইসলামের কথা, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথার থেকে আর কোন কথা দামি হইতে পারে যে কথা কোরআনের হয়? কোরআনের কথা যদি শুনতে না ভালো লাগলে আসছেন কেন? এখন যাইয়া এগুলা কি করবে জানেন? কারো কাটা প্রেমিক আছে, ফোন দিয়ে কথা বলবে, হ্যালো, ঠিক কিনা? প্রেমিকার সাথে কথা বলবে। আর নাইলে কি ওই যে মোবাইলের গজব আসে না, আসে, ফ্রি ফায়ার না পাবজি, কোনটা? এই ফ্রি ফায়ার নিয়ে বসে পড়বে, পাবজি নিয়ে বসে পড়বে। এই ওয়াজ শুনতে আসছেন, কি লাভ? এই ওয়াজ শুনে কি লাভ? আপনার যে গজবের ফেসবুকে ঢুকবে, ঠিক কিনা? এখন যে ফেসবুক চালাবে, নাহলে টিকটক চালাবে, তাই আসছে কেন ওয়াজ শুনতে এরা? আমি বলি ভাই, যদি ওয়াজ শোনার যদি নিয়ত থাকে একান্ত, তাইলে বসেন, আর নাহলে সবাই চলে যাবে। ওয়াজ শুনতে আসছেন, কথা বলতে হবে। ওয়াজ শুনতে আসছেন, কারা কারা ওয়াজ শুনতে আসছেন? দুটো হাত রে আল্লাহ রাখবেন, আল্লাহু আকবার। হাত নামান, থাকবেন তো না চলে যাবেন? ওই যে কয়েকটা গেল না, সিগারেট খেতে গেছে, সিগারেট খেতে গেছে না, বুঝছেন? একটু বড় বড় গামদার বেড়ায় ধরে, গামদার বেড়ায়। কিসের ভেড়া? কিসের ভেড়া? গাঞ্জার ভেড়া উঠে, সিগারেটের ভেড়া উঠে, এমন লোক আছে না? বস শুনতে আসে না? আরে বাবা, আসছে মনে হয় আধা ঘন্টা হয়েছে, বসে নাই। আর মনে করেন ওই দোস্ত একটা আছে না, দোস্ত একটা আছে, খবিস না ইবলিশ, মনে করেন ওটা কোথায় যায়, কি এর ওয়াজ মাহফিল শুনবি? সিগারেট তো খাস না মনে 6 ঘন্টা, দা একটা খায় আয়। আবার একটা সিগারেট কিনা একটার কাছে হাতে গাঞ্জা কিনা লয় আয়, একটা গাঞ্জা বানায়, সিগারেট বেড়ে গাঞ্জা খায়, আর মনে করেন যে এবার শুরু করছে মোবাইলে, নাহলে ফ্রি ফায়ার, টিকটক একটা একটা খেলবই, ঠিক কিনা? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। এই আপনাদের দ্বারা ইসলামের কি লাভ হবে, কি উপকার হবে বলেন? কি উপকার হবে এই সমস্ত যুবকের দ্বারা, যে যুবক এখনো নেশা ছাড়তে পারলো না? কি উপকার হবে এই সমস্ত যুবকদের দ্বারা, যে যুবক বাপ মার সাথে বেয়াদবি করা ছাড়তে পারলো না? কি উপকার হবে এই সমস্ত যুবক দ্বারা, যে যুবক নামাজ ধরতে পারলো না? কি উপকার হবে এই সমস্ত যুবক দ্বারা, যে যুবক এখন সিগারেট খাওয়া ছাড়তে পারলো না? কোনো মত নেই, আপনাদের কোনো ইসলামের কোনো কাজে আপনাদের আসবে না। কোরআন হাদিসের কথা শুনতে আসছেন? আসছেন? তাহলে মনোযোগ দিয়ে থাকতে হবে। আপনারা বলেন হুজুর শেষ করে দেন, আমি শেষ করে দিই। আমি কিন্তু খুব কষ্ট করে আসছি, এখন আমি কিন্তু বলি নাই। আমার গাড়ি
নষ্ট হয়ে গেছে। আজকে গতকালকে নষ্ট হয়েছে গাড়িটা, গতকালকে গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন তো জানেন শীতের মৌসুম, সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় আপনাদের ডাকে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া লাগে, জানেন না? জানেন আপনারা? প্রত্যেক দিন একটা কিংবা দুইটা প্রোগ্রাম থাকেই। কি হয়েছে বুঝলাম না। একটা কিংবা দুইটা প্রোগ্রাম থাকে না? আমি কিছুদিন আগে প্রোগ্রাম করে আসছি, দক্ষিণবঙ্গে গেছিলাম। দক্ষিণবঙ্গ চিনেন? শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, এটা দক্ষিণবঙ্গ। ওইদিকে আরও আছে অনেক জেলা, কয়েকটা নাম বললাম। ওইদিকে প্রোগ্রামে গেছি। আপনাদের উত্তরবঙ্গ থেকে প্রায় 4 দিন সফর করছি। বগুড়া প্রোগ্রাম করছি 2 দিন, একদিন গাইবান্ধা, পরে ওই দিক চলে গেছি। এই এত জার্নিংয়ের পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়িরও তো একটা জান নাকি, গাড়িও তো চলতে গেলে গাড়ির তো খরচ করা, গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করব? পরে আজকে সকালে ডিসিশন নিলাম যে প্রোগ্রামে যাইতেই হবে। আপনাদের এই এতগুলো মানুষ আসছেন আমার মহাব্বতে, আমি যদি না আসতাম আপনারা কষ্ট পাইতেন না? তখন সকাল কোনো শান্তি নেই, শরীর অসুস্থ। এর ভিতরে সকাল আপনার টিকিট খুঁজলাম হচ্ছে প্রথমে বিমানে, যেহেতু শর্ট সময় আসতে হবে। সৈয়দপুরে টিকিট খুঁজলাম, কোনো টিকিট নেই। 2 জন আসবো, একটা টিকিট, একজন যে আসবে একটা টিকিটও নেই। পরে চিন্তা করলাম এখন তো উপায় আর নাই, বাসেই আসতে হবে, বাস ছাড়া তো আর আসতে পারবো না। বাসে গেলাম, 2টা টিকিট পাইছে হচ্ছে আপনার জোহরের টাইমে 2 টিকিট পাইছি। তো বাসা থেকে চলে আসা জোহর এসে গাড়ি ধরছি, এসআর পরিবহন। সেইটা প্রায় আপনার আসর বিরতি দিছে, মাগরিব বিরতি দিছে, 8টা বাজে আইসা। আপনাদের এই নাম কি? গোবিন্দগঞ্জ এসে আমাকে নামাইছে। ওইখান থেকে আবার আধা ঘন্টা থেকে একটু বেশি লাগছে সিএনজিতে আসছে। তারপরে এখানে আইসা তেমন একটা বেশি একটা রেস্ট পাইনি। তাই আমি খুব কষ্ট করে আসছি না? আপনাদের সামনে কিন্তু অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, একবারও বলেছি? বলি নাই। কেন বললাম কথাগুলো বলেন তো? এই যে আপনারা মাহফিলে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এই জন্য বললাম। তাই আমি এত দূর থেকে কষ্ট করে আইসা যদি আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাইতে পারি, আপনারা কেন ওই মাহফিলটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? আমাকে বলেন, উত্তর দেন, বলেন উত্তর আছে আপনাদের কাছে? আমি কিন্তু খুব কষ্ট। আবার এই যে দেখেন, আজকে রাত্রে আপনাদের এইখানে থেকে আগামীকালকের প্রোগ্রাম টাঙ্গাইল, মধুপুর চিনেন? মধুপুরে কালকে প্রোগ্রাম, এইখান থেকে আবার সেখানে যেতে হবে। এখনো গাড়ি ঠিক হয় নাই। গাড়ি যদি ঠিক হয় তাহলে টাঙ্গাইল এসে আমাদেরকে নিবে, আর না হলে এখান থেকে আবার গাজীপুর চলে যেতে হবে। তাই আমি এতটুকু একটা মানুষ, এত জার্নি করি, আমার কি কষ্ট হয় না? কিন্তু আমি সব কষ্ট আল্লাহর জন্য ভুলে যাই, আপনাদের জন্য ভুলে যাই। আপনারা যদি এরকম করেন তাহলে বলেন আমার কেমন লাগবে? এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করুন। কথাগুলি আমার না, আমার এই কথা আমার না, এই কথা আপনারও না, এই কথা আল্লাহর, এই কথা আল্লাহর কোরআনের। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, এমন ভলেন্টিয়ার কই প্রোগ্রামে? আপনারা ভলেন্টিয়ার না? ভলেন্টিয়ার আছে না নাই? তে কথা বলে কেন এখানে? হ্যালো হ্যালো, সম্মানিত এলাকাবাসী, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কি করতেছে এটা কেউ দেখবেন না। মনোযোগ দিয়ে মনের
চোখ দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। কে কোন দিকে কথা বলেছে না বলেছে কেউ কোনো সাউন্ড করবেন না। আপনারা দিলের মন দিয়ে শোনেন, দিল দিয়ে শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই মিলে আপনারা মনোযোগ সহকারে বসে ধীরে ভাবে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, যখন তোমার হায়াত নামক গাছটির থেকে তোমার নামের পাতাটা যখন জমিনে পড়ে যাবে, তোমার মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল যখন তোমার মৃত্যুর জন্য প্রস্তুত তোমাকে করবে, আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে, বান্দা তুমি দুনিয়ার যেই কোন স্থানে পালাও না কেন, তুমি পালাতে পারো গভীর সমুদ্রের নিচে গিয়ে, সেইখানেও তোমার জান আজরাইল কবজ করে নিয়ে আসবে। তুমি পালাতে পারো বিমান দিয়ে উড়ে আকাশে চলে যেতে পারো, রকেট দিয়ে উঠে তুমি চলে যেতে পারো স্পেসে, আর ওইখানেও আজরাইল তোমাকে ধরতে পারবে কি পারবে না? আজরাইল মনে হয় পানির তলে যাইতে পারে না। আজরাইল তো চিনে না, পানি চিনে? আজরাইল মনে হয় আসমানে যাইতে পারে না। আজরাইল মনে হয় মাটির নিচে তাহলে খুঁজে পাবে না, সব জায়গায় খুঁজে পাবে, সব জায়গায়। কই পালাবেন? এই জন্যই আল্লাহ বলেছেন, তুমি যদি মজবুত কেল্লার ভিতরে অবস্থান করো, সেইখান থেকে আজরাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে। কিসের বড়াই তাহলে বলেন আপনার আমার? কিসের বড়াই? কোন বড়াই নেই আছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, বড় আমার সাথে, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবাই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। ও আমি চলি যে তার মন জোগায়া, ওই আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আবার বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। মারহাবা পড়বেন না? এই ঘরের মালিক আপনিও না, এই ঘরের মালিক আমিও না। এই ঘরের মালিক যিনি আমাকে জীবন দান করেছে, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সব কিছুর মালিক, সেই লোকই, সেই একজনই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার আমার ঘরের মালিক। ইজ্জত দেনে वाला কে? ইজ্জত লেনে वाला কে? সম্পদ দেনে वाला কে?
সম্পদ আবার ছিনিয়ে নিয়ে যাবেন কে? আপনাকে আমাকে সমাজে সবার চোখে ভালো করে দিবেন কে? আবার সমাজে আপনাকে আমাকে ছোট করে দিবেন কে? সব কিছুর মালিক এক আল্লাহ। মৃত্যু মরণ আপনার আমার আসবে, এটাও সত্যি কথা। এই ঘরেও আমি থাকতে পারবো না, এত কষ্ট কইরা ঘর বানাইয়া সুন্দর কইরা সাজিয়ে গুছিয়ে ঘরের সব আসবাবপত্র দিয়ে, ঘরের কোন জায়গায় কোনটা প্রয়োজন, কোন কর্নারে কয়টা লাইট দরকার, ঘরে কোন জায়গায় একটা ফ্রিজ দরকার, কোন জায়গায় দুইটা সোফা দরকার, নিজের মন মতো ঘর সাজাইলা বন্ধু। সেই ঘর তৈরি করলা, এমন ঘর বানাইলা রে বন্ধু, এই ঘর বানানোর পরে ঘরে প্রবেশ করবা, ঘরের ভিতরে থাকবা। আল্লাহর কসম, তুমি যদি একবার মইরা যাও, একবার যদি তোমার মৃত্যু হয়ে যায় রে বন্ধু, আল্লাহর কসম এই ঘরটার ভিতরে তোমারে একটা দিনও থাকতে দিবে না। ছেলে এসে বলবে, আরে বাবা তো মরে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে, বাবার লাশ ঘরের ভিতরে বসে যাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে, বাবারে তাড়াতাড়ি ঘর থেকে বের কর, বাবারে খবর দে। সন্তান বলবে এই কথা, স্ত্রী বলবে, এলাকার লোকজন বলবে, কিরে 6 ঘন্টা হয়ে গেছে, বাপেরে খবর দেস না কেন, বাপেরে ঘর থেকে বের করস না কেন, খাট থেকে উঠাস না কেন, পচে যাবে, পচে গেলে তো এলাকায় দুর্গন্ধ দিয়ে ভরে যাবে, মরা লাশের দুর্গন্ধ তো সহ্য করা যায় না। এত কষ্ট কইরা ঘর বানাইয়া, এত দামি দামি আসবাবপত্র তোমার, এত জামা কাপড় তোমার আলমারিতে সাজানো, এত সুন্দর সুন্দর চাদর তোমার আলমারিতে সাজানো, আল্লাহর কসম মুসলমান, একটা চাদর একটা জামা কাপড়ও তোমাকে দেওয়া হবে না। এই সম্পদ কষ্ট করে উপার্জন করেছেন, অনেকগুলো গরিব গরু পেলেছেন, ছাগল পেলেছেন, হাঁস মুরগি পেলে জমিন কিনেছেন, মানুষের মাটিতে মানুষের খেতে মাটি কেটে জমিন কিনেছেন, ধান লাগিয়েছেন, ফসল হয়েছে, সেই ফসল বিক্রি করে জমিন কিনেছেন, রৌদ্রের ভিতরে কাটতে কাটতে শরীর দিয়ে ঘামবে পড়তে পড়তে শরীর পুড়ে কালা হয়ে গিয়েছে, এত কষ্ট করে দুনিয়াতে জমিন জমা করেছেন, টাকা পয়সা করেছেন সন্তানকে আরাম আয়েশে রাখার জন্য। আল্লাহর কসম করে বলে যে, রে মুসলমান, তোমার এক দিক দিয়ে মৃত্যু হবে, আরেক দিক দিয়ে তোমার ঘর থেকে তোমার সন্তান বের করে দিবে। একটা দিনও থাকতে দিবে না, একটা দিনও রাখবে না, একটা ভালো জামা কাপড় তোমার পরাইয়া দেবে না। সব মুর্দার যে সাদা কাপড় পরে কবরে যায়, সেই সাদা কাপড় তোমার জন্য আমার জন্য বরাদ্দ থাকবে। এই সম্পদ করে কি লাভ হইল, দুনিয়াদারি করে কি লাভ হইল? এক দিক দিয়ে মরে যাব, আরেক দিক দিয়ে মানুষগুলা পিছে গালাগালি শুরু করবে, মানুষ বলতে শুরু করবে আব্দুল কুদ্দুস লোকটা বড় খারাপ ছিল, মানুষটা দেখলেই গালাগালি করত, মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, কখনো সঠিক বিচার করে নাই। টাকা পয়সার গরমে, সম্পদের গরমে, নেতাগিরির গরমে মানুষটা মানুষ বইলা মনে করে নাই, মরছে ভালো হইছে। আর আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতারা তুমি আমি মরে যাওয়ার পরে আমার তোমার জন্য ইনকোয়ারি করার জন্য দুনিয়াতে আসবে, মানুষের কাছে রায় নেওয়ার জন্য দুনিয়াতে আসবে, তারা এসে এই কথা শুনতে পাবে, জানা যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা লোক বলতে থাকবে, অনেকগুলো লোক বলতে থাকবে, এই আব্দুল কুদ্দুস মইরা গেছে ভালো হইছে, ওই দিনও আমার গায়ে একবার হাত তুলছিল, আমার গালে একটা থাপ্পড় মারছিল, আমার পেটে একটা লাথি মারছিল, মইরা গেছে ভালো হইছে। এই কথা শুনে যখন ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট দিবে, আল্লাহর কসম করে বলি মুসলমান, জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় হবে না। কি লাভ এই দুনিয়াদারির? আমরা একবার বলেন, একটা বার বলেন কি লাভ? দুনিয়াতে তো লাভও নাই সন্তানের পিছনে, যদি সন্তানরে আলেমী বানাইতে না পারলেন, আবার আখিরাতেও লাভ পাবেন না।
কিয়ামতের ময়দানেও লাভ পাবেন না। ওই ময়দানেও আপনার সন্তান যদি বেলাইনে চলে যায়, বেপথে চলে যায়, নাফরমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, কাফের হয়ে যায়, আল্লাহর দ্বীন যদি কায়েম না করে, আল্লাহর পথে যদি না চলে, যদি আল্লাহর হুকুম আকাম ঠিক মতো না মানে, ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে এত পরিবারের গুনাহ করলি রে বান্দা, আমি আল্লাহর একটা হুকুম আহকাম মানলি না, আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহকে মানলি না, এবার তুই জাহান্নামে যা। সন্তান বলবে, আল্লাহ গো, আমার একটা দোষ নাই, আমার কোনো দোষ না, আমার ওই মা, আমার ওই বাবা আমার নাকি জজ বানাবে, আমার জজ পড়তে দিছে, ব্যারিস্টার বানাবে, আমার ডাক্তার বানাবে, আমার ওইগুলো পড়তে দিছে। আল্লাহ গো, আমি যদি আমার মাদ্রাসায় দিত, যদি আমার কোরআনটা শিক্ষা দিত আল্লাহ, তাহলে আমি দিনের পথে থাকতাম, আমি নাফরমান হইয়া যাইতাম না। কাজেই দোষ আমার না, আমার মার, আমার বাবার হইল সব থেকে বড় দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের মা বাবাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে সন্তানরে কোরআন শিক্ষা দিলি না, সন্তানরে ইসলাম শিক্ষা দিলি না, দিন শিক্ষা দিলি না, সন্তান নাফরমান হইয়া গেল। আজকে এই কারণে এই সন্তানকেও আমি আল্লাহ জাহান্নামে দিব। এই সন্তানের ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে, মা বাবার ঘাড়ে পাড়া দিয়ে এই সন্তান জাহান্নামে যাবে। আর তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা, আপনার বাবাকেও আপনার সাথে জাহান্নামে পাঠিয়ে দিবে। কোনো লাভ নাই এই দুনিয়ার প্রতিপত্তি, টাকা পয়সার কোনো লাভ নাই, সম্পত্তির। কিয়ামতের ময়দানে উঠবেন, মানুষের কাছে একটা নেকের জন্য ঘুরবেন, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে চিনবেন না। আল্লাহ বলে, বান্দারে যা, দেখ একটু ঘুরে আস, দুনিয়াতে কার জন্য দুনিয়াদারি করেছিস? সন্তানের জন্য করেছিস, বিবির জন্য করেছিস, বান্দা যা একবার ঘুরে আয়, একবার কিয়ামতটা দেখে আয়, একবার হাসরের ময়দানটা ঘুরে আয়। একটা নেকের তোর প্রয়োজন, একটা নেক যার থেকে পারস তার থেকে নিয়ে আয়। আপনি আমি দৌড়ে প্রথম যাব সন্তানের কাছে, যা বলবো, সন্তান আমি তোমার বাবা, মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে কামাই কইরা তোরে খাওয়াইছি, বড় করেছি, পড়াশোনা করাইছি, সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সন্তান আমি বাবা, আজকে একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক বাবা দে, একটা নেক দিলে আমি জান্নাতে চলে যাব। ওই সন্তান বলবে, নেক দেওয়ার ভয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো বাবা নাই, আমি তোমাকে চিনি না, সুতরাং একটা নেক আমি তোমাকে দিব না। তারপরেই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রথম থেকে সতর্ক করে দিয়েছেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা ওই দিন তোমাকে কেউ চিনবে না, কেউ চিনবে না, তোমার সন্তানও তোমাকে চিনবে না, তোমার মা, তোমার বাবা, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাবা তোমাকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার কাছের লোক, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, কেউ তোমাকে চিনবে না। যার কাছেই যাব সেই তোমাকে দেখলে পলায়া যাবে। একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবা না বান্দা, ওই একটা নেক ওই হাসরের ময়দানে তোমাকে কেউ দিবে না। এবার চিন্তা করে দেখো বান্দা, দুনিয়াতে কে তোমার আপন ছিল? কে তোমার আপন ছিল? কেউই তোমার আপন ছিল না। সময় সময়তে তুমি একজনের প্রয়োজন ছিলে, প্রিয়জন ছিলে না। তোমাকে মুখে বলতো প্রিয়জন, কিন্তু তুমি কারোর প্রয়োজন ছিলে না, তুমি ছিলে সবার প্রয়োজন। তুমি কারোর প্রয়োজন ছিল, প্রিয়জন ছিল না, প্রয়োজন ছিলে। বিবির তোমাকে দরকার ছিল, বিবির তোমাকে দরকার ছিল মাথার একটা ছাদ হিসাবে, সন্তানের তোমাকে দরকার ছিল খাবার খাওয়ার জন্য,
বিবির তোমাকে দরকার ছিল, সন্তানের তোমাকে দরকার ছিল, বন্ধুদের তোমার দরকার ছিল তোমার টাকা পয়সার জন্য, সমাজের মানুষের তোমার দরকার ছিল তোমার প্রতিপত্তির জন্য। আজকে সবাই তোমাকে প্রিয়জন প্রিয়জন বলে তোমার কাছ থেকে আল্লাহকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু দুনিয়াতে কেউ তোমার প্রিয়জন না, সবাই তুমি সবার প্রয়োজন। আর একমাত্র যিনি তোমার প্রিয়জন তিনি হলেন মহান আল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, একটা বার অনেকে আমার কাছে এসে বলে, হুজুর অনেক গুনাহ করি হুজুর, ভালো হয়ে যাইতে মন চায়, কেমনে ভালো হইতে পারি? আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা আমল দিয়ে যাব, এই আমলটা করবেন তো? প্রতিদিন রাত্রে আপনি যখন ঘুমাইতে যাই, যখন বিছনা শুবেন, দোয়া দরুদ পড়বেন, পড়ে চোখটা বন্ধ করে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ফায়দা হবে। চোখটা বন্ধ করবেন, বন্ধ করে একবার নিজের মনটাকে জিজ্ঞেস করবেন। কারে জিজ্ঞেস করবেন? মনকে জিজ্ঞেস করবেন। মনরে জিজ্ঞেস করবেন, মন তোর বয়স কত? মন যখন বলবে আমার বয়স তো প্রায় 30, 35, 40 বছর হয়ে গেছে, মনটাকে জিজ্ঞেস করবেন 30, 35 বয়সে কোথায় কোথায় গুনাহ করছস একটু বল। দেখবেন আপনার চোখের সামনে আপনার জীবনে করা গুনাহগুলি চলে আসছে, ঠিক কিনা? আবার জিজ্ঞেস করবেন জীবনে কোথায় কোথায় ন্যাক করছস একটু বল। দেখবেন আপনার চোখের সামনে ন্যাকগুলো চলে আসছে। একটু হিসাব কিতাব করবেন যে মন রে, তোর 35 বছর বয়স, কি করছস 35 বছর বয়সে আল্লাহর জন্য? দিনের জন্য কি করেছিস? নিজের জন্য কি করেছিস? মনটারে একবার বলবেন চিন্তা করতে, গুনাহগুলি মিলাবেন, ন্যাকগুলি মিলাবেন। যখন হিসাব করবেন দেখবেন আপনার কাছে গুনাহ ছাড়া আর কিছু নাই। মনটারে একবার বলবেন, মন তোর কাছে তো গুনাহ ছাড়া কিছু নাই, তোর তো মরতে হবে। মনকে বলবেন, মন তোর তো মরতে হবে, গুনাহ ছাড়া তো কিছু নাই, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যায় নাম ছাড়া তোর কিছু নাই। প্রতিদিন যখন একটা বার ঘুমের সময় মৃত্যুর কথা চিন্তা করবেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। যদি কোনো চিন্তা করবেন, যদি আজকে আমি মরে যাই কালকে আমার কি বিচার হবে, ঠিক কিনা? প্রতিদিন একটা বার মৃত্যুর কথা চিন্তা করবেন, দেখবেন আপনার অন্তর থেকে সমস্ত পাপগুলি ধুয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, ইনশাআল্লাহ উত্তর দিবেন। এই যে দেখেন, আমরা এত সময় মৃত্যুর কথা শুনলাম, তো মরতে তো হবে নাকি? মরা লাগবে না? লাগবে না? তাহলে মরার আগে কিছু ভালো কাজ করে যেতে হবে, কিছু নেক আমল করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, আমি বলতে পারি না কার মনে কি আশা আছে, কার মনে কি কষ্ট আছে, আমি এটা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে সবার মনে একটা আশা। সবার মনে কয়টা আশা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আদি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
মদিনায় মারহাবা বলেন। কারা কারা সোনার মক্কা সোনার মদিনা যাইতে চান দুইটা হাত রে আল্লাহর দেখেন না, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের ভিতরে যারা মক্কা মদিনা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, যারা যায় নাই তাদেরকেও যাওয়ার তৌফিক দান করে দেন। হাত নামান। এই যে মক্কা মদিনা যাওয়ার আশা আপনার মনে আমার মনে, ঠিক কিনা? ঠিক কিনা? এক রিক্সাওয়ালা কি চালায়? রিক্সা চালায়। এক রিক্সাওয়ালা মনে মনে নিয়ত করলো যে আমি আল্লাহর নবীর রওজাটা যদি একবার দেখতে পারতাম, আল্লাহর ঘরটা যদি দেখতে পারতাম, কতই না ভালো লাগতো আমার কাছে, ঠিক কিনা? স্বাভাবিক রিক্সা চালায়, তার পক্ষে তো এতগুলো টাকা এক জায়গায় করে তারপরে হজে যাওয়া সম্ভব না। সম্ভব? রিক্সা চালায় তো হজে যাওয়া সম্ভব না, সংসার চালাইতে হয়। একজন ভালো আলেমের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি যদিও রিক্সা চালাই কিন্তু আমার মনে এত আশা, আমার মন সেই নবীর দেশের জন্য কাঁদে, আল্লাহর জন্য কাঁদে। হুজুর আমি যদি একবার হজে যাইতে পারতাম। হুজুর বললেন, আপনি গরিব মানুষ, কিন্তু আপনাকে একটা আমল শিখিয়ে দিই, আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে। আপনি প্রত্যেক দিন যখন আপনার এই রিক্সাতে প্যাসেঞ্জার উঠাইবেন, যখন আপনি বাড়িতে যাবেন, সর্বশেষ ক্ষেপটা আপনি আল্লাহর জন্য মারবেন। ওই রিক্সাওয়ালা আলেমের এই কথা শুনে প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার সময় একটা খেপ আল্লাহর নামে মারে। প্রত্যেক দিন শেষের খেপটা ফ্রি মারা, সোজা কথায় আল্লাহর জন্য প্রত্যেক দিন শেষের খেপটা থেকে আর ভাড়া নেয় না। এরকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে যাওয়ার পর একদিন খুব বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির ভিতর দিয়ে রিক্সাওয়ালা বাড়িতে যাচ্ছে। ওই সময় এক ভদ্রলোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভেজা, কোনো রিক্সা পাচ্ছে না বাড়িতে যাওয়ার জন্য। ভদ্রলোক রিক্সাওয়ালাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও রিক্সাওয়ালা ভাই, আমি বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সায় যেতে চাচ্ছে না, আপনি কি যাবেন? তখন বললেন, উঠেন। রিক্সাওয়ালা সুন্দর করে ভদ্রলোককে বৃষ্টিতে ভিজে চালিয়ে চালিয়ে ওই ভদ্রলোকের বাসায় রিক্সাওয়ালা তাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে ভদ্রলোক চিন্তা করলো, যেহেতু বৃষ্টির ভিতরে চালায় আসছে, 50 টাকার ভাড়া, 100 টাকা আমি দিয়ে দিই, তো কষ্ট করে নিয়ে আসছে, তো 100 টাকা দিছে। রিক্সাওয়ালা সে টাকাটা নেয়নি, ফেরত দিয়ে দিছে। তখন লোকটা একটু রাগ হয়ে গেল, কিরে 50 টাকার বলে 100 টাকা দিলাম, দিল না, আচ্ছা ঠিক আছে, কষ্ট করে যখন নিয়ে আসছে, কেউ যখন আমার আনে নাই, 500 টাকা দিয়ে দিই। রিক্সাওয়ালারা 500 টাকা দিছে। রিক্সাওয়ালা বলে, আমি এটাও নেব না। তখন আর একটু রেগে গেছে, রেগে যে 1000 টাকা দিয়ে দিছে, যান এবার রাখেন, আপনি এবার তো নেবেন। বলে, না আমি 1000 টাকাও নিব না। তখন একটু রাগ হয়ে বলল যে, আরে আপনি তো আজব লোক, আপনার 50 টাকা মানে 1000 টাকা দেন, নিবেন না কেন? কি হয়েছে আপনার বলেন, বলতে হইব। রিক্সাওয়ালা ভদ্রলোকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, দেখেন আমি ভাড়াটা নিব না এই জন্য যে আপনি আমাকে কম দিচ্ছেন, আমি এই জন্য নিব না, বা বেশি দিচ্ছেন এই জন্য নিব না। আমি অনেক আশা, আমি সোনার মক্কা সোনার মদিনা যাব। আমি একজন আলেমের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন যে আপনি তো গরিব মানুষ, রিক্সা চালান, মক্কা মদিনা যাওয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি প্রত্যেক দিন একটা খেপ, শেষের খেপটা আল্লাহর নামে মারবেন, সেই খেপের কোনো ভাড়া নেবেন না। সুবহানাল্লাহ। ওই ভদ্রলোকের চোখে পানি চলে আসলো। আরে আমার এত টাকা পয়সা, আমি এই টাকা পয়সা থাকতো হজে যাওয়ার চিন্তা করি না, আর এই রিক্সাওয়ালা গরিব মানুষ, তার মনে এত যন্ত্রণা হজে যাওয়ার জন্য, সে আল্লাহর নামে প্রত্যেক দিন মানুষকে ফ্রিতে তার রিক্সা দিয়ে ঘোরায়।
তার চোখে পানি চলে আসলো, রিক্সাওয়ালার বুকে জড়াইয়া ধরলো, বুকে জড়াইয়া ধরে বলে, ভাই আমার এত টাকা থাকতেও আমার মনে একবারও হজের কথা আসে নাই। আপনি যখন এত মেহনত করে হজে যেতে চান, আমি আজকে থেকে আপনার হজে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তখন ওই রিক্সাওয়ালার নাম ঠিকানা নিয়ে তার যা যা প্রয়োজন ছিল সব কিছু প্রয়োজন মিটিয়ে সেই ভদ্রলোক ওই রিক্সাওয়ালাকে হজে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন হয়েছে জানেন? একমাত্র একটা নিয়তের জন্য। কিসের জন্য? একটা নিয়তের জন্য। নিয়ত হলো যে আমি আল্লাহর নামে যা করব সব আল্লাহর জন্য করব। আপনারা অনেকগুলো মানুষ আছেন, আমার এই কথাটা বলার উদ্দেশ্য, আমি একজন মুসাফির, প্রায় অনেক দূর থেকে 200-300 কিলোমিটার দূর থেকে আমি আসছি। আল্লাহ বলেছেন মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফালাইয়া দেন না, মুসাফির হাত উঠায় দোয়া করলে কবুল হয়। আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাব। আপনারা সবাই মনে মনে একটা করে নিয়ত করেন। এখন কে কি নিয়ত করবেন এটা আপনাদের ইচ্ছা, আর আপনাদের সামর্থ্যে যতটুকু কোলায়। দেখেন আমি বলবো না কেউ 10,000, কেউ 5,000, 2,000, এরকম লোক আমি না। আপনার সামর্থ্যে যতটুকু কোলায়, 500 পড়েন, 1,000 পড়েন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি একটু নিজে এসে বা কাউকে দিয়ে একটু প্যান্ডেলে পাঠিয়ে দেন, আমি মুসাফির আপনার জন্য 2টা হাত আজকে মন ভরে দোয়া করে যাব। এবং ওই টাকাটা যদি 1 টাকাও দেন, 1 টাকার সাথে একটা নিয়ত করে দিন, আল্লাহ যেন আপনার এই নিয়তকে কবুল মঞ্জুর করে নেন। আপনারা একটু কষ্ট করে বলেন, একটা লোক যদি নগদ থাকে নগদ, বাকি থাকলে বলবেন হুজুর আমি পড়ে দিয়ে দেবো। একটা লোক মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি আপনার ভাইজান? রফিকুল ইসলাম ভাই। আসেন ভাইজান, একটু কষ্ট করে যারা দিবেন চলে আসেন। দেন 100 নিচে যান আপনারা, শুধু একটু নামগুলো বলেন যাতে আমি দোয়া করতে পারি। নামেন না কেন? একজন 10 টাকা দিয়েছেন, আল্লাহ 10 টাকাকেও কবুল মঞ্জুর করো। নামেন আপনারা কে কে দিবে একটু নিয়ে আসেন কষ্ট করে। আসেন। মাশাআল্লাহ, যে আমার হাতে এটা দিয়েছে দেখছেন, মুসাফিরের হাত ধরেন। মাশাআল্লাহ, নাম কি? রফিকুল ইসলাম। আচ্ছা রাখি, আমরা একটু রফিকুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি। রফিকুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। আমিরুল ইসলাম ভাই 100 টাকা। এইগুলো বন্ধ করেন, ক্যামেরাগুলো বন্ধ করেন, সবগুলো ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা থাকলে হয়তো কালেকশন করেন, ক্যামেরাগুলো বন্ধ করে দেন। রফিকুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছে। রফিকুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি অন্তত থেকে, আল্লাহ রফিকুল ইসলাম ভাইয়ের এই দানের উসিলা করে। আব্বা আম্মা আসেনি? আরেকজন 10 টাকা। রফিকুল ইসলাম ভাই কই? চলে গেছে। আব্বা আম্মা আছে? আল্লাহ তাআলা আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজির ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রফিকুল ইসলাম ভাইয়ের মনের আশাগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন, পূরণ করে দেন। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। আমিন করবেন না? আমি সবার জন্য মোনাজাতে দোয়া করব, হাত তুলে সবার জন্য। একটা শুনেন মাহফিলের বিষয়টা, হ্যাঁ জি, এই যে আবার শুরু হয়েছে আপনাদের সেই আনাগোনা। আমি বুঝলাম না। আচ্ছা আপনারা একটা লোক খালি হাতে যাবেন না, 2টা পয়সা যদি থাকে 2টা টাকা দিয়ে যান। আর না থাকলে, যদি না থাকে মাহফিলের শেষ পর্যন্ত বসবেন, না থাকলে সমস্যা নাই, আমার সাথে মুসাফা করে যাবেন। পারবো ইনশাআল্লাহ। এনামুল ভাই 150 টাকা। এনামুল ভাই 150 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালা বরকত দান করো। সকলে বলেন আমিন। একটু যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আর যারা বাকি দিবেন একটু বাকি নামগুলো বলে যান। চলে যাবেন আপনারা। নজরুল ইসলাম পাশিয়াপুর 200 টাকা। নজরুল ইসলাম পাশিয়াপুর 200 টাকা। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন। জোরে বলে আমিন। আসেন তাড়াতাড়ি দেন। দুলাল 100 টাকা। দুলাল ভাই 100 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। রঞ্জু 500 টাকা। মোহাম্মদ রঞ্জু ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নেন। মা বোনরা কই? মা বোনদের প্যান্ডেল আছে না? মা বোনদের কাছে বলবো আরেকজন 100। মা বোনদের প্যান্ডেলে কালেকশনের লোক আছে? আছে, লোক আছে, দুজন ভাবি আছে। মা বোনের প্যান্ডেলে 5,000। ইমদাদুল 5,000 টাকা। নারায়ে তাকবীর। ইমদাদুল ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। রুবেল ভাই 5,000। মাশাআল্লাহ। রুবেল ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। লাস্টে বলি মাহফিলে আমরা কমিটি আর করে দিয়েছিলাম 5,000।